আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখুন এই গাছগুলোতে বেশ বড় বড় এবং মোটা আকৃতির পুরো বাঁশি খুঁটি হিসেবে দেওয়ার চেষ্টা করেছি। মাঝখান দিয়ে আর কোনো ভাগ করে নেই। যেহেতু পেঁপে গাছ পর্যাপ্ত পরিমাণে পেঁপের ভার এবং ওজন হয়ে থাকে, সেক্ষেত্রে গাছের সাপোর্ট নিতে পারে না, এই জন্য আসলে বাড়তি বাঁশের খুঁটি হিসাবে সাপোর্ট দিয়েছি। যেহেতু এই গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ গোড়া থেকে বলতে গেলে উপর পর্যন্ত ফল আসবে এবং প্রত্যেকটা গাছেই ফল আসবে। যেহেতু এগুলো হাইব্রিড প্রজাতির, আমি চেক করে দেখেছি প্রত্যেকটা গাছেই ফল চলে আসছে। আর এই খুঁটিগুলো বড় করে দিয়েছে যাতে পরের বছর পুনরায় ব্যবহার করা যায়। দর্শক, পেঁপে চাষের যে কোনো সমস্যা আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। আর দেখুন, জমিতে কিছুক্ষণ আগে সেচ দিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম, যার ফলে আসলে মাটিতে রসের ঘাটতি রয়েছে, এই জন্য আসলে সেচ দেওয়া। আপনারা চেষ্টা করবেন নিয়মিত সেচ দেওয়ার জন্য, যে রসের ঘাটতি না হয়। রসের ঘাটতি হলে কিন্তু আপনার গাছে ফল সেট হবে না, ফল ঝরে পড়বে। একই সাথে আপনাকে পিজিআরও স্প্রে করতে হবে। বিশেষ করে বৃষ্টি হলে গাছের স্বাস্থ্য এমনিতেই অটোমেটিক ভালো হয়ে যায়। পরন্ত বিকেলবেলা দেখুন সূর্য অস্ত যেতে শুরু করেছে, ঠিক এই সময় আসলে আমি এই জমিতে সেচ দিয়েছি। এইটাই হচ্ছে সেচ দেওয়ার উত্তম সময়, অর্থাৎ এরপরেও আপনি সেচ দিলে আরও ভালো। সেক্ষেত্রে সূর্যের তাপ যত কম হবে, আপনার জমিতে পানি দেওয়ার জন্য তত বেশি হবে। অর্থাৎ মাটি যখন ঠান্ডা হয়ে আসবে, সেই সময় যদি আপনি গাছে সেচ দেন, সেক্ষেত্রে গাছের জন্য কিন্তু ভালো। একটি বিষয়, কখনই প্রখর তাপের মধ্যে আপনারা সেচ দেবেন না, যদি এমার্জেন্সি হয় আর কি। এছাড়া সার প্রয়োগের পরেই আপনারা মূলত জমিতে সেচ দিবেন এবং আবহাওয়ার, অর্থাৎ গরমের তাপমাত্রার উপর নির্ভর করে আপনারা গাছে সেচ দিবেন 7 থেকে 10 দিন পর পর। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তো সেচের প্রয়োজন নাই। আর গাছে অবশ্যই আপনারা স্প্রে করবেন 7 থেকে 10 দিন পর পর। পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড দুটোই আপনাকে স্প্রে করতে হবে। বৃষ্টির পরপরই স্প্রে করলে আসলে আরও বেশি ভালো হয়, কারণ সেক্ষেত্রে গাছের লাবণ্য বা চেহারা অনেক বেশি ভালো হয়। এবং স্প্রে করার পরপরই বৃষ্টি হওয়ার পরপরই গাছের যে সমস্ত পোকামাকড় বা অন্যান্য রোগবালাই উপক্রম হয়, সেগুলো কিন্তু স্প্রে করলে কিন্তু আর আসে না, এবং গাছও কিন্তু বেশ ভালো হয়। আর পেঁপে মূলত নিয়মিত পরিচর্যার উপরই আপনার ফলনটা নির্ভর করবে। আপনি আপনার পেঁপে গাছকে পরিবারের মতো যতটা বেশি পরিচর্যা করবেন, আপনার গাছও কিন্তু ঠিক ততটাই আপনাকে ফল দিবে। আর অবশ্যই ছোটো থাকা অবস্থায় আপনারা খুঁটি প্রদান করবেন। গাছ বড় হয়ে গেলে খুঁটি না দেওয়াই ভালো। খুঁটি তখন দিলে গাছের শিকড় কাটার সম্ভাবনা থাকে, এই জন্য ছোটো থাকতে অবস্থায় আপনারা গাছে খুঁটি প্রদান করবেন। আর যেহেতু প্রাকৃতিক দুর্যোগ কখন হয় বলা যায় না, যাতে পেঁপে গাছ ঝড়ো বাতাসে নষ্ট না হয়ে যায়, সেই জন্য আগাম ব্যবস্থা হিসেবে আপনারা খুঁটি প্রদান করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।